আসসালামু আলাইকুম সবাইকে। শুভ মা দিবস উপলক্ষে আমি আমার মায়ের সবচেয়ে পছন্দের দই পায়েসটি তৈরি করে দেখাবো। দই পায়েস তৈরি করার জন্য আমি আজকে ব্যবহার করব বারাকা ফার্ম ইয়ার্ডের তরল দুধ। এই দুধটি কিন্তু তাদের নিজস্ব খামারের গরু খাঁটি দুধ, খুবই খাঁটি, এতে কোনো পানি মেশানো নেই, এটা কিন্তু টেস্টেড। এখন বারাকা দুধটি আমি প্যানে সম্পূর্ণ ঢেলে নিলাম। এখন আমি আরেকটা পাত্রে হাফ কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। এই চিনি গুঁড়া চালটাকে আমি 4 থেকে 5 বার খুব ভালোভাবে ধুয়ে নেব এবং ধোয়ার পর আমি এটাকে 10 মিনিট পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে চালটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এখন আমি দুধটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এর সাথে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ এবং দারচিনি, সুন্দর একটা স্মেল আসবে এতে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে নেব যাতে করে দুধটা জাল দিতে সময় কম লাগে। যখন দুধটা জাল হয়ে যাবে এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনি গুঁড়া চালগুলোকে আমি এই দুধের সাথে দিয়ে দেব এবং অনেকক্ষণ নাড়তে থাকবো যাতে করে চিনি গুঁড়ো চালগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। যখন চালগুলো নরম হয়ে যাবে এবং চালগুলো ভেঙে যাবে ওই পর্যায়ে আমি চালগুলোকে খুব ভালোভাবে ঘুটে নেব। এতে করে চালগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে যাবে এবং খেতেও তখন খুব মজা লাগবে। চালগুলো যখন সম্পূর্ণভাবে ভেঙে যাবে এবং দুধের সাথে মিশে যাবে তখন আমি আগে যে তেজপাতা, দারচিনি এবং লং দিয়েছিলাম সেগুলোকে আমি তুলে নিব। যেহেতু এগুলো আমরা খাই না এবং গন্ধটাও দুধের সাথে মিশে গিয়েছে সেজন্য এগুলো আর প্রয়োজন নেই। এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিব। আজকে আমি এই পায়েসে চিনির পরিবর্তে ব্যবহার করব বারাকা ফার্ম ইয়ার্ডের তৈরি মিষ্টি দই। এই দইটা কিন্তু খুবই ভালো এবং স্বাস্থ্যসম্মত। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দই ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের পায়েসের পরিমাণ অনুযায়ী দইটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। আমার মা যেহেতু চিনি একটু কম খায়, মিষ্টি একটু কম খায়, সেজন্য আমি দইটা 3 টেবিল চামচই ব্যবহার করব। দইটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে দইটা পায়েসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন দইটা দেওয়ার পরে পায়েস সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দেব কেওড়া জল 2 থেকে 3-4 ফোঁটা। ভালোভাবে আমি মিশিয়ে নিব। যেহেতু আমি এখানে আগে কোনো লবণ ব্যবহার করিনি, এই পর্যায়ে আমি পায়েসে ব্যালেন্স আনার জন্য আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব স্বাদ অনুযায়ী। লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এই পায়েসের সাথে দিয়ে দেব পছন্দ মতো বাদাম। আমি এখানে কাঠবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদামও ব্যবহার করতে পারেন। বাদামগুলো দেওয়ার পর আরেকবার মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি এখানে কিশমিশ এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য একদম লো হিটে। এখন আমি এই পায়েসটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে আমি আমার মাকে সারপ্রাইজ দিব। আমার মা যখন এই পায়েসটা রান্না করতেন তখন কিন্তু এভাবেই রান্না করতেন। আমি আমার মা থেকে শিখেছি, সেজন্য একইভাবে পায়েসটাকে আমি তৈরি করে আজকে আমি আমার মাকে মা দিবস উপলক্ষে আমি উপহার দিব। আমার মা কিন্তু এই পায়েসটা খুবই পছন্দ করেছে। আপনারাও এই মা দিবস উপলক্ষে আপনার মাকে তার পছন্দের প্রিয় রেসিপিটি উপহার দিয়ে তাকে সারপ্রাইজ করবেন। সকলকে মা দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।